বোনের বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে জলের বোতলগুলো এইভাবে রাখছে, জানালাটা খুলে দিবে। জানালাটা খুলে দিলে না বাইরে থেকে আলো হাওয়া এগুলো ঘরে আসে, বেশ ভালো লাগে। কিন্তু দেখছি আকাশটা মেঘলা মেঘলাই আছে। আর এদিকে বোন জানালাটা খুলে দিল, আর জানালাতে খুলে জানালার পাশে এরকম বসে থেকে বাইরের লোকজন আকাশ গাছ এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বোনের বিছানা গোছানো কমপ্লিট। বোন বিছানা গুছিয়েই তারপরে জানালাটা খুলে দিল। জানালাটা খুললে কি হয় বলো তো, বাইরে যে হাওয়া আলো এটা ঘরে আসে, বেশ ভালো লাগে। যেহেতু এখন ঠান্ডা নেই আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে, কিন্তু মানে শুনছি নাকি বৃষ্টি হওয়ার কথা, তো দেখা যাক। আর ওইদিকে হচ্ছে মা চা বসিয়েছে, চা খাওয়া দাওয়া হবে, তারপরে রান্না বান্না করা হবে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর আজকে তোমাদের বোন বলেছে একটা দারুণ জিনিস দেখাবো। তো ঠিক আছে, আমি এখন বাইরে যাব। তো দেখি মা হচ্ছে চা কত দূর হলো আর কি। চা হয়ে গেছে, তো চা নিয়ে চলে বসেছে। তো এই যে 3 জনের জন্য 3 কাপ, জানো তো কাচের কাপে এক দোকানে বলা হয়েছে, কিন্তু মানে আনাই হচ্ছে না, বুঝতে তো পারো, মানে আনতে হবে। তো এনে রেখে দিয়েছে, দেখা যাক কবে আনা হয়। এই চায়ের কাপে চা খেতে বেশ ভালোই লাগে। দোকানে এনেওছে, কিন্তু আনবো সেটা আর হচ্ছে না। মানে আনলেই টাকার লাগবে, সেটার জন্যই আর কি। আর দুটো আনলে 4টে হয়ে যাবে। তো যাই হোক, হচ্ছে বোন এখানে চা খেয়ে নিচ্ছে। আজকে এমনি চা খাবে, সকালে ব্রেকফাস্ট করেছে চিড়ে দিয়ে, আর এখন শুধু এমনি চা খেয়ে নিচ্ছে। তো এদিকে স্নান হয়ে গেছে, তো রান্না বসিয়ে দিয়েছে। আজকে না একটু শুক্তো করবে। তো যেই মানে সজনে ডাঁটাগুলো একদম কচি, মানে লতানো আর কি, একদমই মানে চিকন চিকন, তো সেগুলো দিয়ে শুক্তো। আর এদিকে শাক ভাজা, পাট শাক নতুন এনেছে, পাট শাক ভাজা আর পনির দিয়ে একটু পোস্ত দিয়ে, আজকে শুধু পনির দিয়েই করেছে। এটা হচ্ছে গামাখা গামাখা করবে, আর তার সাথে যে শুক্তোটা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। এর মধ্যে হচ্ছে করলা দিয়েছে, কাঁচকলা দিয়েছে, তারপরে পটল দিয়েছে, আলু দিয়েছে, এগুলো দিয়ে শুক্তো। আর ডালের বড়ি দিয়েছে, ডালের বড়ি আনা ছিল আর কি। আর এইদিকে দেখো আজকে না একজন বাবাকে অনেক ফুল দিয়েছে। তো জবা ফুল দেখো কতগুলো দিয়েছে, তার সাথে ধুতরা ফুল, তারপরে বেলপাতা, এই যে ধুতরা ফুল, তারপরে এগুলো ফুল তো আমাদের গাছে সাদা নয়নতারা এগুলো আর কি। তো বোন এইদিকে ঠাকুর ঘরে পুজো দেবে, তো ফুলের থালাগুলো প্রথমে গুছিয়ে নিল। আর এদিকে সকালে পুজো তো দেওয়া হয়ে গেছে। আর আমাদের এই যে দেখো জলের মেশিনের ওই যে দেখছো মাঝখানের যেই লাইটগুলো, এই লাইটটা নষ্ট হয়ে গেছিলো, তো এটা সারা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন বেশ ভালো হয়েছে। তো বোনের পুজো দেওয়া কমপ্লিট, ভোগ নিবেদন করাও কমপ্লিট। জবা ফুলগুলো মায়ের চরণে দিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। গিয়েছিলাম এই বাইরে, বাটি আর গ্লাস রাখলাম, মানে একটু শুকনো মুড়ি খেলাম। কি খাবো বলো, হচ্ছে সব রকম খাবার তোমরা খেতে পারি না, তো সেই জন্যই আর কি একটু মানে শুকনো মুড়ি আর একটু জল খেয়ে, অনেক সময় না মানে কিছু একটু খেতে ইচ্ছে করে। আর সেরকম কি এনে রাখবো বলো ঘরে, সেরকম সব রকম খাবার, ওই যে বললাম ভাজার থেকে শুরু করে সব কিছু আমাদের খেতে পারি না, তো সেই জন্য এইটুকুনি খাই। আর হচ্ছে বাইরে ভাবলাম যে একটু বারান্দায় যাই, কালকে বিকেলবেলা গিয়েছিলাম, বাপরে যা মশা আমাকে ধরেছিল, ওই জন্য আজকে আর যাবো না, এখন ঘরেই বসে থাকি। আর এখন যদি বাইরের দরজা খোলা যায় না, মশা আসে, ঘর ভরে যায়। ঘর ভরে যাবে, সেই জন্য জানালা বন্ধ, দরজা বন্ধ, মানে সব কিছু বন্ধ। এই ঘরে জানালা, ওই ঘরে জানালা, কিছুই খোলা যায় না। তো সেই জন্য ঘরেই থাকবো, মানে চোখে ড্রপ দিয়ে তারপরে গাড়িতে বসলাম। মা এই চুলে রেডি করে দিলে, এখন বাঁধবো না, হালকা একটু মানে ভেজা ভেজা আছে, যেহেতু আমার স্নানটা একটু বেলা করেই করি আর কি, তো সেই জন্য চুলটা একটু ভেজা থাকে। সন্ধ্যার পর পর মানে সন্ধ্যাবাতি দেওয়ার পরে, তারপরে টিফিন করার পরে মানে চা খাওয়ার পরে, তখন হচ্ছে চুল বাঁধলে চুল পুরো শুকিয়ে যায়।
তো এখন একটু বসেই থাকি, কি করব। কি বিছানাতে উঠে আমি শুয়েছি, বোন বলল দিদিভাই ওই ঘরে চেয়ারে কয়েকটা জামা কাপড় হয়েছে, ভাঁজ করতে হবে, তুই তাহলে শুয়ে থাক, আমি ওই ঘরে গিয়ে কাজগুলো করি। তো আমি বললাম ঠিক আছে বোন। তো বোন সেটাই করবে, চেয়ারের জামা কাপড়গুলো ভাঁজ করবে, গুছিয়ে রাখলে না ভালো হয়। আর না হলে না রাখতে রাখতে ধরো অনেক বেশি হয়ে যায়, তখন না পড়ে যায় মেঝেতে, খুব অসুবিধে হয়ে যায়। আর যেগুলো ধরো মডুলারে রাখার মডুলারে, যেগুলো আলনাতে রাখার আলনাতে, এগুলো রাখলে কী হয় চেয়ারও ফাঁকা থাকে আর ঘরটা দেখতেও ভালো লাগে। কারণ দরজা খুলেই চেয়ারের উপর জামা কাপড়গুলো এগুলো অগোছালো দেখতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এগুলো হচ্ছে বোন সব কিছু ভাঁজ করে নেবে। এই যে এই কুর্তিটা ও কাজের জায়গায় পরে যায়, এটা সাইডটা না একটু নষ্ট হয়ে গেছে বুঝলে, তো সেই জন্যই। আর তোমাদের যে বলেছিল বোন কালকে তোমাদের জিনিস দেখাবে, সেটাও তোমাদের দেখাবো। যে কোনো জিনিসই কি বলো তো, সব কিছুই একটা ভেবে চিন্তে করা দরকার। আর তো আমরা সেইভাবে ভেবে চিন্তেই সবসময় সব কাজ করি। একটা কথা কি, ছোট থেকে বড় হয়েছি অনেক কিছুর মধ্যে দিয়ে, এর আগেও তোমাদের আমি এই কথাটা বলেছি। সেই জন্য আমরা কোনো কিছু মানে চাইলেও ধরো এই জিনিসটা খুব দরকার, সেটা চাইলেও কিছু করতে পারি না। জানো তো অনেক দিন একটা ইচ্ছে হয়েছে, সেটাও করতে পারি না। সেই ইচ্ছেটা কি, এখন যে ছোট মানে বক্সের মতো মানে ছোট্ট একদমই একটা মাইক থাকে ও মানে নেওয়ার, ওটা খুব ইচ্ছে ছিল যে ওগুলো একটা নিব, নিয়ে সব সময় ধরো কীর্তন তারপরে হচ্ছে সব কিছু শুনবো আর কি। তো সেটা কবে থেকে ভেবেছি নেব, কিন্তু সেটাও নিয়ে হয়ে আর উঠছে না। গানের জন্য না যে গান করব মাইক দিয়ে, সেটা না, মানে ওই যে একটু কীর্তন শুনবো কিংবা মানে ভগবান কথা শুনবো, সেটা নিলে ভালোই হয়। যখন বসে থাকি তখন শুয়ে শুয়ে শোনা যায়, তো কিন্তু সেটাও মানে নিতে পারি না। অনেক হিসেব করে আমাদেরকে চলতে হয়, যেটা দরকারি জিনিস একমাত্র সেটাই না আনলে না, সেটাও আনতে যে কতটা আমাদের স্যাক্রিফাইস করতে হয় কত কিছু দিক দিয়ে, সেটা আর তোমাদের কি বলবো। তো যাই হোক, বোনের সব কিছু ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। বোন এই যে মডুলারে জামা কাপড়গুলো সব রেখে দিয়ে আসতে গেল, কারণ ওর যেগুলো কাজের জায়গায় পড়ে যায় সেগুলো মডুলারেই থাকে। আর এই মডুলার হওয়াতে যে কত উপকার হয়েছে, যে এখানে রাখলে চট করে বোন বের করে নিয়ে সেটা পরে ও বেরিয়ে যেতে পারে, খুবই ভালো হয়েছে। এর আগেও তোমাদেরকে বলেছি যে সত্যি আমাদের সংসারে যেগুলো খুবই দরকার একটু একটু করে হয়েছে, কিন্তু এখনও অনেক কিছুরই প্রয়োজন আছে। তো তা যদি কপালে থাকে নিশ্চয়ই হবে, কারণ ছোট থেকে আমরা এটাই সবসময় নিজের মনকে সান্ত্বনাই দেওয়া বলো কিংবা স্বপ্নই দেখা বলো, এগুলো আমরা ছোট থেকে ভেবেই এসেছি। তো যাই হোক, এগুলো গুছিয়ে রাখলো, রেখে ও টুকটুক করে কাজ করছে। তো এইদিকে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব, মানে চা মুড়ি, তোমরা তো জানোই কি টিফিন করি, ওই মানে একঘেয়েমেই আমরা খাবার খাই। কি করব বলো, আমাদেরকে সব চিন্তা করেই চলতে হয়, শরীরের চিন্তা, কারণ বসে থাকি বেশি, এটা ওটা খেতেও পারি না। সবার খাবার খেলেও আমাদের পেটের প্রবলেম, তারপরে অ্যাসিডিটির প্রবলেম, এগুলো তো আছেই। তো যাই হোক, মা বললো বাবা তুমি খেয়ে নাও, পরে চুলে চিরুনি করে চুল বেঁধে দিব। তাই আমি বললাম ঠিক আছে। চা খাওয়া দাওয়া হয়ে গেল, তো টুকটাক মানে কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। মানে কি, তোমাদের এর আগেও বলেছি খুব দরকার লাগলে তবেই আমাদের সেটা নিয়ে আসা হয়, না হলে হয় না। সেই যে আমরা দুর্গাপূজায় জামা নিয়েছিলাম, তারপরে আর আমাদের মানে খুব প্রয়োজন, যেটা আনতেই হবে সেটা। আর এই যে ধরো কোনো নিমন্ত্রণ মানে পড়ে গেল, সেখানে তো কিছু দিতেই হবে, সেখানে তো মানে যেহেতু হচ্ছে নিজেদের মধ্যে, সেই জন্য আত্মীয়তা খাতিরে সেখানে দিতেই হবে, সেটাই নিয়ে আসা হয়। কিন্তু আমার বোন কাজে যায়, সেখানেও যে জামাগুলো পরে যেত না, রং চটে গেছে, কোনোটা একটু মানে ছিঁড়ে যাওয়ার মতো এরকম হয়েছে, তো ওগুলো পরে তো আর বাইরে বেরোনো যায় না। তো বোন আর একদিন বাজারে গিয়েছিল, মানে ও যে এইটা নেওয়ার জন্যই যায়নি, একটু কাজ দরকার ছিল সেই জন্য গিয়েছিল। আর একটা কথা কি, আমরা যে খুব মানে দামি কিংবা অনেক মানে ভালো কিছু ইউজ করি সেটা না, একদম কমের মধ্যে আমরা চেষ্টা করি সব সময় মানে জামা কাপড় নেওয়ার আর কি।
তো এক দোকানে গিয়েছিল, সেই দোকানে দেখতে পেলো, তো বোনের জন্য দুটো নিয়ে এসছে। আর আমার বোন আবার এমন কি বলো তো, নিজের জন্য কিছু নিলে আমি যদি না নিই ওর একদম মন ভালো লাগে না, ও সেজন্য আমার জন্য নিয়ে এসেছে। তো চলো আগে কথা না বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি কি নিয়ে এসেছে। বোন নিয়ে এসেছে মানে কুর্তি, দুটো কুর্তি নিয়ে এসেছে ওর কাজের জায়গায় পরে যাওয়ার জন্য আর কি। তো আবার বলছে কি যে দুর্গাপূজার মধ্যে মানে সেরকম সব জিনিসেরই দাম খুব বেশি থাকে, তো একটা নাই রেখে দিব, মানে এরকম বলছে। তো আমি বললাম বোন তোর তো লাগেই তাই না, তো ইউজ কর, দেখা যাক যখন যেটা তখন সেটা মানে দেখা যাবে। তো দেখো এই কুর্তিটা বোন নিয়েছে, বুঝলে, এই কুর্তিটা নিয়েছে এই কাজটার জন্য, ভীষণ সুন্দর লাগছে, কালারটাও ভীষণ সুন্দর। আর এই যে নিচটা না এরকম একটু জরি টাইপের আছে, এটার জন্য আর বিশেষ করে ভালো লাগছে, বুঝলে, এইরকম জরি দেওয়া। তো এইটা মানে কুর্তিটা নিয়েছে, কালারটাও ভীষণ ওকে মানাবেও পরলে। তো এই যে দেখো আমি গায়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর হাতাটা না ও একদম ছোট হাতা করেনি, গ্লাস হাতা টাইপের করেছে। এটা দিয়েও এই যে জড়ি আছে, এই যে জড়ি আছে এই হাতা। তারপরে গলাটাও ভীষণ, এগুলো না সব ওই টেলার যে মানে যে বৌদি আমাদের ফিটিংস করিয়ে দেয় তাকেও দেওয়া হয়েছিল। সবার প্রথমে তোমাদের দেখায়নি কেন বলো তো, মানে জিনিসটা না একদম ঠিকঠাক না করলে না ভালো লাগে না, তো সেই জন্য তখন তোমাদের দেখানো হয়নি। আর বৌদিরও কাজের খুব চাপ পড়ে যাবে, তো সেই জন্য বৌদি বলে এখনই দিয়ে দাও, তাহলে আমি করে দিতে পারবো। তো এই যে দেখো এই হাতাতেও এটাও সেম গ্লাস হাতা, তো আর পিছনটাও সেম, এই সামনে যেরকম পিছনটাও এরকম। কেমন লাগছে অবশ্যই জানিও, কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে, ওকে পরলে মানাবেও। তো এটা একটা নিয়েছে। আর ওই একই রকমই একই প্রিন্ট, এটা হচ্ছে লাল কালার, লাল খয়েরি। হ্যাঁ এটা লাল খয়েরি। এই যে এটা হচ্ছে লাল খয়েরি, একই রকম বুকের কাজটা এই জায়গাটার জন্য না মনে হচ্ছে কি মানে হাড় পড়েছে আর কি, এই জায়গাটার জন্য আমার বিশেষ করে বেশি পছন্দ হয়েছে জামা। আর এটাও এই যে চুলটা এরকম, এটাও সেম জড়ি আছে, এই যে দেখো সেম এই যেরকম জড়ি আছে, এই জড়িটার জন্য না জামাটা ফুটেছে আর কি। আমি বিশেষ করে আমি গাড়ি চালাই তো উড়ে হ্যাঁ ওঠে। এইগুলো একটু ভারী ভারী, ও বোন গাড়ি চালিয়ে যায় তো তাহলে উড়ে যাবে না, তো এই জন্য ওই জামাগুলো নিয়েছে। আর এত সফট, মানে কাপড়টা এত ভালো তোমাদের কি বলবো, ভীষণই আর ভীষণই হালকা। এই জায়গাটা কাজের জন্য মনে হচ্ছে ভীষণ ভারী ভারী না, প্রচণ্ড সফট, মানে গরমের দিনে পারফেক্ট জামা যাকে বলে। আর এটাও হাতায় গ্লাস হাতায় রেখেছে, এটাও ওই যে এরকম সেম কাজ, এটাও তাই। এই দুটো নিয়েছে ও, যাতে ও একবার বলছে যে দুর্গাপূজার জামা নিব না, এখান থেকে একটা রেখে দিব দুর্গাপূজাতে, তাহলে হয়ে যাবে। তো পিছনটাও সেম, পিছনটা দেখালাম না এরকমই সেম। তো আমি বললাম না তুই কাজের জায়গায় যাওয়ার জন্য নিয়েছিস, যাওয়া মানে সেরকম হালকা পাতলা জামা নেই, তুই দুটোই পরে নে। তো দেখা যাক কি করে। আর তার সাথে ও আমার জন্য এসেছে এই ফ্রক, দাঁড়াও তোমাদের দেখা। ফ্রকটা ক্যামেরা থেকে এমনি চোখে বেশি ভালো লাগছে। হ্যাঁ মানে এমনি চোখে বেশি ভালো লাগছে, এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে, এই দেখো নিচটা দেখেছো? লাল একটা ইয়ে, ওটা আর- কাপড়টা একটু জড়ি না। হ্যাঁ এই যে এটা হচ্ছে এই জায়গাটা আর একটা ডিজাইন, এই যে এরকম, বুঝলে, খুবই সুন্দর। আর এই কাপড়টাও একদম মানে কি গরমের দিনে পরলে মনে হবে না মানে কোনো ভারী জিনিস পরে আছে, একদম হালকা, খুব সফট কাপড়। আর আমি তো জানোই এই হাতাটা যেমন আমি সেম হাতাই পরতে বেশি ভালোবাসি, তো এই নিচের কাপড়টা না এই যে লাল আছে, তো বৌদিকে বলেছিলাম তোমার কাছে যদি কাপড় থাকে তাহলে একটা এরকম বর্ডার টাইপের করে দিও, তো বৌদি লাল কাপড়টা দিয়ে বর্ডার করে দিয়েছে, বেশ ভালো লাগছে। ঘটি হাতা, কারণ ঘটি হাতা ছাড়া আমি পরি না, হাতাটা বেশ সুন্দর হয়েছে। আর এটাও তাই সেম, এই যে দেখেছো। আর আমি পিছনে না দুটো ফিতা করে নিয়েছি, এরকম ফিতা দিয়ে নিয়েছি যাতে মানে বাঁধলে ভালো লাগবে, সেই জন্য। কেমন হয়েছে, একদম সিম্পল, খুবই ভালো হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে যখন পরবো তখন তো তোমাদেরকে দেখাবোই, ঠিক আছে? এটা কোনো অকেশনের জন্য নেওয়া হয়নি, মানে বোন নিয়ে এসেছে, যে বোন বললো যে দিদি ভাই আমি পরবো, তোর মানে তোর জন্য আনবো না, তাহলে কি ভালো লাগে? তো আমি বললাম ঠিক আছে, তোর মন চাইলে তুই নিয়ে আয়। তাই বোন নিয়ে এসেছে। আর গরমের দিনে দেখবে, শীতের দিনে যেমন ভারী জিনিসও পরা যায়, কিন্তু গরমের দিনে কোনোদিন ভারী জিনিস পরা যায় না। যত হালকা পাতলা পরা যায় ততই আর কি ভালো। তো যাই হোক, এই মানে 3টে জামা তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে যদি বলো। বোন তো কুর্তি নিয়েছে, তাহলে পা প্যান্ট আছে, মানে পা প্যান্ট আছে, লেগিংস হ্যাঁ লেগিংসগুলো ওগুলো আছে, ওটা দিয়েই পরবে আর কি। একবারে মানে কুর্তি নেওয়া তার সাথে পা প্যান্ট এত নিলে মানে সম্ভব হবে না, তো সেই জন্য শুধু কুর্তি নিয়েছে, আর পা প্যান্ট আগে যেগুলো আছে মানে কুর্তির মানে ইয়েটা লেগিংসগুলো, সেগুলো ওগুলো দিয়েই ও পরে নিবে আর কি। তো এটাই বেশি দরকার ছিল, সেই জন্যই। ওই যে তোমাদেরকে বললাম খুব দরকার ছাড়া আমাদের জিনিস নিয়ে আসা হয় না। তো এই কেনাকাটা মানে খুব অল্প কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ গরমের দিনে হালকা পাতলা, যেমন ওই যে এক মানে আমার বান্ধবী কিংবা বন্ধু বলতে পারো, আমাকে যে দিয়েছে ওই খয়েরি কালারের একটা জামা আমি পরি না, ওইটা আমাকে মানে এক বান্ধবী দিয়েছে হচ্ছে অনলাইন থেকে। ওই জামাটাও ভীষণ হালকা পাতলা, ওটা আমি তোলা তোলা করেই পরি। ধরো কোথাও ছোটোখাটো অনুষ্ঠান হলো কিংবা একটু বাইরে বেরোলাম, তখন ওই জামাটা পরে বেরোই। তো আমি ভেবেছি যে আমার না যে জামাগুলো আছে মানে দুর্গাপূজার, সেই জামাগুলো ভীষণ ভারী ভারী। তো এই জামাটা আর ওই মানে বান্ধবীর জামাটা ভীষণ হালকা। তো আমি ভেবেছি এই দুটো আমি তোলা তোলা করেই পরবো, আর বাড়িতে যেগুলো আছে এগুলো দিয়েই হয়ে যাবে। কারণ বাইরে বেরোতে গেলেও তো, যদিও আমরা কোথাও বেরোই না, তবু ধরো একটু এখানে ওখানে কিংবা পাড়ায় কোনো অনুষ্ঠান, এগুলোর জন্য বাইরে তো যেতে হয় তখন। তো এই টুকটাক শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হচ্ছে আজকের ভিডিওটা রাত অবধি নিয়ে গেলাম না, কারণ রাত্রে শুধু খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের সন্ধ্যাবেলা আমাদের এখান দিয়ে কত মানে গাড়ি যায় সেটা তোমাদের কি বলবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।